এই গ্রামটির নাম রামপুর। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একটি লোক ইলিশ মাছ নিয়ে বাসায় ফিরছেন। তাহলে বন্ধুরা, চলো আমরা এই বিষয়টি আরও ভালোভাবে পর্যবেক্ষণ করি। এই ভ্যাবলাই আমাকে মাছ দাও। কে ডাকছো আমায়? তুমি কোথায়? আমি এখানে। ওপরে তাকাও। ভ্যাবলাই প্রথমে খুব ভয় পেয়েছিল, কিন্তু সে খুব দ্রুতই নিজেকে সামলে নেয় এবং ভ্যাবলাই বুদ্ধি করে ভেবেচিন্তে উত্তর দেয়। ডাইনি, তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। তুমি আমাকে ভয় দেখাতে চেয়েছ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কারণ তোমার আজ প্রথমবার ছিল, না হলে তোমাকে আজ উচিত শিক্ষা দিতাম। ভ্যাবলায় যদি বাঁচতে চাও তাহলে ইলিশ দাও। যদি ইলিশ না দাও তাহলে এখন তোমার ঘাড় মোটকে রক্ত চুষে খাবো। পেটুক ডাইনি, তুমি কি খাওয়া ছাড়া কিছুই বোঝো না? এত খাই খাই করো কেন? তুমি চাইলেই আমাকে খেতে পারো, কিন্তু আমি এটা চাই না যে তুমি এত অল্প বয়সে মারা যাও। আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আজ তোকে রান্না করে তোমার চাটনি বানিয়ে খাবো। আমাকে স্পর্শ করো, তাহলেই তুমি মারা যাবে, কারণ আমি করোনা ভাইরাসে আক্রান্ত। এখন তুমি চাইলে আমাকে খেতে পারো। তুমি কি বললে? আমি এখন অল্পের জন্য বেঁচে গেলাম? এখান থেকে চলে যাও। আমি তোমাকে আর এখানে দেখতে চাই না। আমাকে যদি তুমি নাই খাও, তাহলে তুমি ইলিশ মাছটি খেতে পারো। ভ্যাবলাই, তোর ইলিশ তুই খেয়ে মর। এখন আমার মরার সময় হয়নি। ডাইনিটা ভ্যাবলাইয়ের কথা শুনে আটকে ওঠে এবং ভ্যাবলাইকে ছেড়ে দেয়। তখন ভ্যাবলাই বুঝতে পারে এই ডাইনির থেকে মিথ্যে বলে বেশিদিন সে বাঁচতে পারবে না। তাই ভ্যাবলাই খুব চিন্তায় পড়ে যায়। ভ্যাবলাই ডাইনিটিকে কিভাবে পরাজিত করা যায় সেই বিষয়ে ভাবতে ভাবতে বাসায় ফিরে আসল এবং ভ্যাবলাই মনে মনে সিদ্ধান্ত নিল সে সাধু মাসাইয়ের কাছে যাবে। এই ভাবতে ভাবতে ভ্যাবলাই ইলিশ হাতে করে ঘরের ভেতরে প্রবেশ করল। ভ্যাবলাই ডাসায় ফিরে দেখে তার স্ত্রী জান্নাত টিভি দেখছেন। তখন ভ্যাবলাই বলল, তুমি কি টিভি দেখা ছাড়া কিছুই বুঝো না? উঠো এবং ইলিশটি ফ্রিজে রেখে আসো। কি হয়েছে তোমার? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আগে মাছটি রেখে আসো, তারপর সব খুলে বলছি। জান্নাত ফ্রিজে মাছ রেখে এসে জিজ্ঞাসা করল, ভ্যাবলাইয়ের সাথে কি হয়েছে? প্রিয়, আমাকে বলো তোমার চিন্তার কারণ। হয়তো আমি তোমার চিন্তা দূর করতে পারবো। জান্নাত, আমি আজ যখন বাজার থেকে ইলিশ মাছ নিয়ে বাসায় ফেরার পথে আমাদের গ্রামের বটগাছের নিচে পৌঁছাই, তখন বটগাছে থাকা ডাইনিটা আমার কাছে ইলিশ মাছ চেয়েছিল এবং আমাকে ঘাড় মটকে দেওয়ার হুমকি দিয়েছে। আজ মিথ্যে বলে বেঁচে ফিরেছি, কিন্তু এভাবে তো চলতে দেওয়া যাবে না। তাই আমি ভেবেছি সাধু বাবার কাছে যাব। তাহলে আর একটুও দেরি করো না, এখনই সাধু বাবার কাছে যাও। ভ্যাবলাই সাধু বাবার উদ্দেশ্যে রওনা হল এবং সে খুব তাড়াতাড়ি পৌঁছে গেল। ভ্যাবলাই সাধু বাবাকে ডাইনির বিষয়ে এখন সব খুলে বলছেন। চলো আমরা তাদের আলোচনায় আড়ি পাতি। সাধু বাবা, আমি তো আপনাকে সব কিছুই খুলে বললাম। এখন আপনিই বলুন আমি কিভাবে ডাইনির হাত থেকে বাঁচতে পারি। মিস্টার ভ্যাবলাই, আপনি যেভাবে বিবরণ দিলেন তাতে আমি বুঝতে পারলাম এটি কোনো সাধারণ ডাইনি নয়। আমার পক্ষে তাকে মারা সম্ভব না, তবে তাকে ফাঁদে ফেলা যেতে পারে। আমাকে বলুন কিভাবে ডাইনিকে ফাঁদে ফেলা যেতে পারে। ডাইনির সবথেকে বড় দুর্বলতা হল তার পেটুক স্বভাব। যদি এই সুযোগটি ভালোভাবে কাজে লাগাতে পারি, তাহলে ডাইনিকে বন্দি করা সম্ভব। আপনি চিন্তা করবেন না, আমার কাছে ডাইনিকে শিক্ষা দেওয়ার মতো একটি বুদ্ধি আছে। আমাকে শুধু বলুন কি করতে হবে, নয়তো ডাইনিটা খারাপ কিছু ঘটিয়ে ফেলবে। আমি আপনাকে সঠিক সময় বলবো কি করতে হবে। এখন আমাকে ডাইনির কাছে নিয়ে চলুন। হ্যাঁ হ্যাঁ, চলুন তাহলে ডাইনির কাছে যে। ভ্যাবলাই এবং সাধু বাবা ডাইনের উদ্দেশ্যে রওনা হলেন এবং সাধুবা ভ্যাবলাইকে বুঝিয়ে বললেন তাদের করণীয় সম্পর্কে। যখন ভ্যাবলাই এবং সাধুবা ইলিশ মাছ নিয়ে ডাইনির বটগাছের নিচে পৌঁছাল, তখন তাদের হাতে থাকা ইলিশ মাছের গন্ধে ডাইনির ঘুম ভেঙে যায় এবং ডাইনি ইলিশ মাছ দেখে খুশিতে আত্মহারা হয়ে পড়ে। আমি এখন তোমাদের আর কোনো প্রকার সুযোগ দিতে চাই না।
যদি তোমরা আমার থেকে বাঁচতে চাও তাহলে এক্ষুনি আমাকে তোমাদের সবগুলো ইলিশ দিয়ে দাও। এটাই তোমাদের জন্য মঙ্গলকর হবে, নয়তো এক্ষুনি আমি তোমাদের ঘাড় মোটকে রক্ত চুষে খাব। মাননীয়া ডাইনি, আমরা ভেবে দেখেছি আপনার মতো শক্তিশালী ডাইনির সাথে যুদ্ধ করে কখনো জিতা সম্ভব না, তাই আমরাই সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রতিদিন আপনাকে ইলিশ এনে দিব। তার বিনিময়ে আপনি আমাদের আর ভয় দেখাবেন না। প্রিয় ডাইনি, আপনি যদি এই প্রস্তাবে রাজি হন তবে এই ইলিশগুলো গ্রহণ করুন। সাধু, তোমাকে আমার খুব ভালো লেগেছে। আসলে তুমি যেই প্রস্তাবটি রেখেছ এটি খুবই ভালো। এখন আমাকে ইলিশ দাও। আর মনে রেখো, সাধু যদি কোনোদিন বেশি চালাকি করতে চাও তবে সেই দিনই হবে তোমার শেষ দিন। আর মনে রেখো, যদি কোনোদিন আমাকে ক্ষুধার্ত থাকতে হয় তবে সেই দিনই আমি পুরো গ্রাম ধ্বংস করে ফেলব। সাধু, আমাকে মাছ দাও। কি নাও? ডাইনি একসাথে এতগুলো ইলিশ মাছ পেয়ে খুবই খুশি হয়। তখন ডাইনি সবগুলো ইলিশ মাছ খেয়ে নেয় এবং খুব ক্লান্ত হয়ে পড়ে। তোমরা এখন এখান থেকে যাও, এখন আমি ঘুমাবো। এখন আমাকে বিরক্ত করো না। তোমরা আগামীকাল ইলিশ মাছ নিয়ে আসতে ভুলো না।